الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقتلوا النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনায় ওনার মাহফিলে আমাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন এমন একজন মহান ব্যক্তির অবস্থান আজকে আমাদের আটঘরিয়াবাসীতে হুজুর এসেছেন যাকে দেখার জন্য যার বয়ান শোনার জন্য চরমনাইতে লক্ষ লক্ষ মানুষ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাহিরেও অনেক রাষ্ট্র থেকে অনেক আলেম ওলামা পর্যন্ত হুজুরের বয়ান শুনতে অনেক টাকা অনেক সময় খরচ করে যেয়ে থাকে আটঘরিয়াবাসীর জন্য নিয়ামত এমন একজন বুজুর্গ আটঘরিয়া কলেজ মাঠে এসেছেন যিনি চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম কুতুবুল আলম
সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সন্তান এবং খলিফা। তার খলিফা ছিলেন তার পিতা হযরতে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। তার পীর ছিলেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। তার পীর ছিলেন রশিদ আহমদ গুঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। তার পীর ছিলেন জামানার একজন বুজুর্গ হাজী এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি। এভাবে সিলসিলায় তার পীর করে সর্বশেষ সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিলসিলায় চলে গেছেন। তার থেকেই ধারাবাহিকভাবে নায়েবে নবীদের এই সিলসিলা আমাদের শায়েখ পর্যন্ত পৌঁছাইছেন। বলুন সুবহানাল্লাহ। যিনি আজকে আমাদের মাঝে এসেছেন নায়েবে নবী, নবীর ফটোকপি, নবীর ফটোকপি, ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে দেখেন আজকে বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায়, যদি আমি তাহকিক করি, কমপক্ষে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ মাহফিল বাংলাদেশের মাঠে হয়। মসজিদের উদ্যোগে মাহফিল হয়, মাদ্রাসার উদ্যোগের মাহফিল হয়, ঈদগাহ মাঠের উদ্যোগে মাহফিল হয়, গোরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল হয়, যুবদল কর্তৃক আয়োজিত মাহফিল হয়, যুবকরা করে, এলাকাবাসীর যুবক দল। এরপরে বিভিন্ন কমিটি, বিভিন্ন তরিকা, বিভিন্ন মাসলাকের মানুষ মাহফিল করে থাকে, বিভিন্ন খানকায় মাহফিল হয়। হিসাব করলে দেখা যায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ মাহফিল হয়। এই মাহফিলগুলোতে একজন মানুষও যদি হেদায়েতের পথে আসে, তাহলে প্রতি বছর সর্বনিম্ন 3 থেকে 3.5 লক্ষ মানুষ হেদায়েত হওয়ার কথা। কিন্তু সমাজে লক্ষ্য করলে দেখা যায় সমাজের মানুষ অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, ঠিক কিনা? অধিকাংশ মানুষই কিন্তু রোজা রাখে না। অধিকাংশ মানুষ হজ করে না, কিন্তু সামর্থ্য আছে কিন্তু হজ করে না। অধিকাংশ মানুষের নিসাব পরিমাণ মাল আছে কিন্তু যাকাত দেয় না। অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, অধিকাংশ মানুষ ঘুষের সাথে জড়িত। অধিকাংশ মা বোনেরা মেয়ে লোক পুরুষ পর্দা করে না। অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে। অধিকাংশ মানুষই গালিগালাজ করে। তাহলে এত মাহফিল দিয়া লাভটা কি হলো? অধিকাংশ মানুষই যদি গুনার মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে লক্ষ লক্ষ মাহফিল দিয়া লাভটা কি হলো? তার মানে বোঝা গেল মাহফিল হলেই হবে না, সব মাহফিল নায়েবে নবীর মাহফিল না। সব মাহফিল ওয়ারাসাতুল আম্বিয়াগণের মাহফিল নয়, সব মাহফিল আল্লাহর ওলিদের মাহফিল নয়। এই বাংলার মানুষ এক সময় টুপি চিনত না, এক সময় নামাজ। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এদের অক্লান্ত পরিশ্রমের কারণে মানুষ দাড়ি রাখছেন, মানুষ টুপি পরেছেন, মানুষ হেদায়েতের পথে এসেছেন, ঠিক কিনা? পূর্ব পাকিস্তান যখন ছিল, অধিকাংশ নায়েবে নবীদের মেহনতে মানুষ দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, নামাজের পথে এসেছেন, মুসলমান হয়েছেন, ঠিক কিনা?
যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা দিন পেয়েছি। আজকে অসংখ্য মানুষ চরমনার মাঠে গিয়া হেদায়েতের পথে চলে আসে। আজকে অসংখ্য মানুষ চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখে, টুপি পরে, চরমনায় যাওয়ার পরে আল্লাহু আকবার, চরমনার মাঠ থেকে এসে কিস্তি তালাক দিয়া দেয়, টেলিভিশন তালাক দিয়া দেয়, বেপর্দা নারী পর্যন্ত তালাক দিয়া দেয়, ঠিক কিনা? আজকে আল্লাহর ওলিরা, নায়েবে নবীরা আছে বিধায় আজকে দ্বীনের খেদমতের মাধ্যমে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষ হেদায়েতের পথে আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এলাকাবাসী, অনুরোধ করি, আজকে এই মাহফিল এই এলাকাবাসীর জন্য বড় নেয়ামত। যদি আপনি নেয়ামতের শুকরিয়া আদায় করতে চান, অত্র এলাকায় তো অনেক মাহফিল জীবনে শুনেছেন, অনেক মাহফিলে বসেছেন। আজকে আমি অনুরোধ করে যাই, ও মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ করে গেলাম, একবার দেখার জন্য হলেও এই মাহফিলে একটু এসে বসে যান, একটু দেখে যান চরমনার হুজুররা কি বলে, একটু শুনে যান। রব্বুল আলামিন, আমার তো ধারণা যত মাহফিল হয় সব মাহফিলের চাইতে চরমনায় তরিকার মাহফিল, চিস্তিয়া সাবরিয়া তরিকের মাহফিল সব চাইতে, সব মাহফিলের চাইতে একটু ব্যতিক্রম, ঠিক কিনা? ও ভাইরা আমার, এখনো যারা আমরা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াদারি করতেছি, এখনো যারা নামাজের মধ্যে আসি না, নামাজ পড়ি না, কিন্তু মন চায়, কিন্তু শয়তান এবং নফসের ধোকায় পড়ে নামাজ পড়তে পারি না। অনেকের মন চায় দ্বীনের পথে আসতে, কিন্তু নফস এবং শয়তান আপনাকে আমাকে আসতে দেয় না। একজন আল্লাহর ওলির হাতে হাত দেন, একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী, তার পরামর্শ নিয়ে নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। যেমন চেষ্টা করেছিলেন সাহাবায়ে কেরাম, নবীজির পরামর্শ নিয়েছিলেন। আজকেও তো সমাজের অনেক মানুষ পীর মুরিদি পছন্দ করেন না। ও ভাই, কেন আপনি পীর মুরিদি পছন্দ করেন না? পীর মানে হলো উস্তাদ। কেমন উস্তাদ? যেমন উস্তাদ ছিলেন সাহাবায়ে কেরামের, উস্তাদ ছিলেন আল্লাহর নবী। আজকে তো এই দুনিয়ার জমিনে আর নবী নাই। নবীজির দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়াগণের। আলেম উলামার হাতে নবীজি দায়িত্ব দিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে যারা সমাজে আমরা বসে আছি, আল্লাহ মনে হয় ডাইরেক্ট আমাকে জান্নাত দিয়ে দিবে। ও ভাই, এত সস্তা জান্নাত না। সাহাবায়ে কেরাম যেমন নবীর থেকে পরামর্শ নিয়ে জান্নাতের কাজ করেছে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থেকে জান্নাতের কাজ করেছে, দ্বীনের মেহনত করেছে, আজকেও এই রকম আল্লাহর ওলি নায়েবে নবীদের পরামর্শ নিয়ে আপনার আমার চলা লাগবে। যদি আপনি আমি নায়েবে নবীদের পরামর্শ নিয়ে না চলতে পারি, তাহলে শয়তান এবং নফস আমারে আপনারে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাইবে। এই জন্য ভাইরা আমার, একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে তার পরামর্শ নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। তবেই নফস এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে জান্নাতের পথে অগ্রসর হওয়া যাবে।